প্রথমত আমরা যদি ওই বিশ্ব ব্যাংক, IMF ওদের শর্ত মেনে চলি, তাহলে আমরা ভর্তুকি দিতে পারবো না। ওরা ডেড এগেনস্ট এনি ফর্ম অফ সাবসিডি। কারণ কি, যে তুমি কতদিন কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখবে, এটা একটা তাদের যুক্তি। কিন্তু ইফ উই ডিফাই দেয়ার প্রেসক্রিপশন, দেন উই শ্যাল হ্যাভ টু থিঙ্ক দ্যাট আমাকে ভর্তুকি দিতে হয়। যেমন ধরেন কৃষির ক্ষেত্রে আমরা কৃষিতে ভর্তুকি দিই সারে। আমরা এরকম একটা প্রস্তাব দিয়েছিলাম নীতি নির্ধারকদের কাছে যে প্রতি লোকে যখন এক বস্তা সার কিনবে, প্রতি সারের জন্য যে সাবসিডিটা দেওয়া হয় তার একটি অংশ কেটে রেখে প্রিমিয়ামের জন্য রেখে দেওয়া হবে। তাহলে ভর্তুকিটা আমি কৃষককেই দিচ্ছি, সারের জন্যই দিচ্ছি, কিন্তু পুরোটা না দিয়ে একটি অংশ আমরা রেখে দিচ্ছি টু প্রোভাইড প্রিমিয়াম অন বিহাফ অফ দ্যাট আমাদের এগ্রিকালচারিস্ট। তো মেকানিজমের পরিবর্তনের মাধ্যমেও আমরা সাবসিডি দিতে পারি। আমরা দিচ্ছি পরোক্ষভাবে, কিন্তু আমরা প্রত্যক্ষভাবেও এইগুলোকে ভিন্ন ফর্মে নিয়ে আসি। এই যে দুর্ঘটনার কথা বলা হচ্ছে, প্রতিদিন খবরের কাগজে আমরা পাচ্ছি, উনি বললেন পার্সোনাল অ্যাক্সিডেন্টের কথা। তো আমাদের তো একটা পরিসংখ্যান আছে যে আমাদের নৌপথে, আমাদের সড়ক পথে, বিমান পথে, রেলপথে কত লোকের দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে। আমরা যারা গাড়ি চালাই, যারা স্টিমার চালাই, ওইখানে পেট্রোলের প্রতি লিটারে যদি 10 পয়সা করে আমরা রেখে দিই, সো উই আর পেইং ফর দি পিপল হু আর ভিকটিমস অফ আওয়ার ভেহিকলস। মোটর বিমা আমরা উঠিয়ে দিলাম, ওকে, কিন্তু আলটিমেটলি মোটর বিমার যে ভিকটিম, তাকে কে কম্পেনসেট করবে? সামওয়ান টু ডু ইট, অ্যান্ড উই শ্যাল হ্যাভ টু ফাইন্ড আউট সাম মেকানিজম টু ডু ইট, ইভেন ইফ ইট ইজ নট ইন্স্যুরেন্স। আমাদের কথা হচ্ছে যে সোর্স অফ ফান্ড আমাকে বের করতেই হবে। আমি শুধু ত্রাণের উপর নির্ভর করব না, আমার নিজস্ব মেকানিজম দিয়েও আমরা কিন্তু বের করতে পারি যে না, ভারত পাচ্ছে কি, ওখানে যারা ভর্তুকি দেয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে কৃষি বিমা ভারতের একটা আদর্শ হয়ে আছে অনেকের কাছে, যে তারা কি করে কৃষি বিমাতে এত সফলতা অর্জন করলো। ওখানে রাজ্য সরকার ভর্তুকি দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট ভর্তুকি দেয়, এবং বিভিন্ন সমবায় সমিতি যেগুলো আছে বা NGO যারা আছে, তারা ওখানে এগিয়ে আসে হেল্প করতে, সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে। আমরা কাজ করি, কিন্তু দেখা যাবে যে এই দুর্যোগ নিয়েই কাজ করছে বিভিন্ন ইউএনের ডিফারেন্ট এজেন্সিজ, ওদের মধ্যে কোনো সমন্বয় নেই। ILO করে, UNDP করে, ওয়ার্ল্ড ব্যাংক করে, ADB করে, একই বিষয়ের উপর গবেষণা হচ্ছে। আমরা গবেষণার জন্যই যত টাকা ব্যয় করি, ওই টাকাগুলোও যদি আমরা ভর্তুকিতে দিতে পারতাম, আমার মনে হয় অথবা একটা ফান্ড ক্রিয়েট করতে পারি। আমাদেরকে অবশ্যই একটা লং টার্ম ফান্ড তৈরি করতে হবে। এই ফান্ডটা তো একবারে কেউ দিবে না। তো আমাকে যখন টাকাগুলো আসবে, তার থেকে একটি অংশ রেখে দিতে হবে টু বিল্ড এ কমন ফান্ড ফর দি কমন পিপল। ওখান থেকে ভর্তুকিটা আমরা দিতে পারি। আমরা ডোনারদেরকে বলতে পারি যে আমাকে একটা লং টার্ম ফান্ড তৈরি করবার জন্য সবাই মিলে, যে UN বডি আছে, যে সমস্ত ডোনাররা আছে, তারা সমন্বিতভাবে আমাকে একটা ডিজাস্টার ফান্ড করার জন্য সবচাইতে বেশি টাকা যাতে জমা থাকে, সেখান থেকে সাবসিডি দিতে পারি। এই প্রক্রিয়াটা আমাদের শুরু করতে হবে।